ঘুষপেটিয়া হটাও, যাও বাংলাদেশ। আরে এখানকার তৃণমূল সিপিএম কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। বাংলাদেশি জামাতিদের এইভাবেই কড়া বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিস্তারিত দেখুন। ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশকারীদের নিয়ে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই মুখ্যমন্ত্রী বলেন, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে সীমান্ত কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হবে। সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো প্রসঙ্গে সোমবার সন্ধ্যায় কামাক স্ট্রিটে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ফের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্ডারকে সুরক্ষিত করা, অভারতীয়দের দরজা দেখিয়ে দেওয়া, অনুপ্রবেশকারীদের হটাও, যাও, যেখান থেকে এসেছিলে সেই রাস্তা দিয়ে ফেরত যাও, বাংলাদেশে যাও। আরে এখানকার তৃণমূল সিপিএম কংগ্রেস যত না চিরবিরানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিরবিরানি অনেক বেশি হয়ে গেছে। আরে ভাই, আমি ভয় পাওয়ার লোক নয়, মাথা নোয়ানোর লোক নয়, ভয় দেখানোর কোনো দরকার নেই। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে তা পুরো করার কাজ বিজেপির এই মুখ্যমন্ত্রী করবে। জাতি সবার আগে, দেশকে সুরক্ষিত রাখার কাজ বিজেপির এই সরকার করবে। এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন। বর্ডারকে সুরক্ষিত করা, অভারতীয়দের দরজা দেখিয়ে দাও, ঘুষপেটিয়া হটাও, जाओ, जहां से आया था उस रास्ता से जाओ, वापस जाओ बांग्लादेश। अरे এখানকার তৃণমূল সিপিএম কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। अरे मैं डरने वाला आदमी नहीं हूं, झुकने वाला आदमी नहीं हूं, डराने का काम करने का कोई जरूरत नहीं है। भाजपा ने जो कमिटमेंट दिया वो पूरा करने का काम भाजपा का चीफ मिनिस्टर करेगा करेगा करेगा। नेशन फर्स्ट, देश को सुरक्षित रखने का काम भारतीय जनता पार्टी का ही सरकार करेगा। पहले तो वोटर लिस्ट में डिटेक्ट हो गया, उसका बाद वोटर लिस्ट में डिलीट हो गया, अभी तो टाइम आ गया है बंधु डिपोर्ट करने का। डिपोर्ट का टाइम तो आ गया और एक्शन तिलजोला में हुआ, भाई कोर्ट में गया है, जाओ ना भाई। बिल्डिंग प्लान नहीं है, ये सब नहीं चलेगा। आप लोग पार्थ सर्कस में काल जो किया हमारी पुलिस भाई का साथ, आपको भुगतना पड़ेगा, बहुत जोर भुगतना पड़ेगा। पुलिस के ऊपर पत्थरबाजी करेगा तो सबक सिखाने काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। आसनसोल में फाड़ी में तोड़फोड़ कर दिया ना, 200% वसूली होगा। जो किया है उसको पकड़ से निकाल के करूंगा।